বন্ধুরা, আজ আমি বানাবো একদম সহজ অথচ দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি। বাড়ির অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এই মজার রেসিপিটি। সকাল সকাল ঘুম থেকে উঠে মনের মতন ব্রেকফাস্ট পেলে বাচ্চা থেকে বড় সবার মন খুশিতে ভরে যাবে। ধরো হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এলো, বা সকাল সন্ধ্যেতে বা কোনো স্পেশাল দিনে বানিয়ে ফেলতে পারবে এই চটজলদি রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে শুরুতেই আমি নিয়ে নেব একটি বাটি, আর বাটির মধ্যে নেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে টক দই। টক দই কিন্তু রুম টেম্পারেচারে রাখা হতে হবে, ফ্রিজ থেকে বার করে নেওয়া যাবে না। টক দই বাটির মধ্যে নেব, আর তার মধ্যে কাপের ধোয়া জলটাও দিয়ে দেব। এর মধ্যে দেব 1 টিস্পুন সাদা তেল, আর যদি চামচে মেপে দাও তাহলে বড় চামচের 1 চামচ পরিমাণে সাদা তেল দেবে। দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে চিনি, দেব হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। বাচ্চারা খেলে কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করাই ভালো, লঙ্কা কুচি দিলে বেশি ঝাল হবে। এবার একটি হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে দই একদম মসৃণ হয়ে যায়। দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দই। এবারে এই দইয়ের মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ মেপে নিয়েছি। তোমাদের বাড়িতে যে কোনো মেজারমেন্টের কাপ থাকবে সেই কাপের তোমরা 2 কাপ নিয়ে নেবে, বা যেরকম বানাবে সেরকম পরিমাণেই ময়দার মাপটা নিয়ে নিতে হবে। এবার এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর সেই কাপেরই 1 কাপ প্রথমে জল নেব। তারপর অল্প অল্প করে জল দিতে থাকবো, আর ব্যাটারটাকে মেশাতে থাকবো। এর সঙ্গে কিন্তু দইও আছে, তাই জলের পরিমাণটা দেখে দিতে হবে, একেবারে জল ঢেলে দেওয়া যাবে না। 1 কাপ পুরো জল শেষ হয়ে যাওয়ার পর আবার সেই মেজারমেন্ট কাপেরই আরও 1 কাপ নিয়েছি। এটাও অল্প অল্প করে এইভাবে ব্যাটারের মধ্যে দিতে থাকবো, আর এইভাবে হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখো এখানে 2 কাপ জল আমার ব্যবহার করা হয়েছে এখনো পর্যন্ত। এবার খুব ভালো করে হুইস্ক দিয়ে এইভাবে ফেটিয়ে নেব। আরও আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ জল নিয়েছি, এটাও অল্প অল্প করে দেব। এবার দেখে নিতে হবে ব্যাটারটা কতটা পাতলা হলো। এটার ঘনত্বটা একবার এইভাবে দেখে নেবে, একটি হাতা দিয়ে তুলে বারবার করে দেখো। এরকম গায়ের মধ্যে কিন্তু লেগে থাকছে, গড়িয়ে সবটা পড়ে যাচ্ছে না। শেষে একটুখানি জল ছিল, সেটাও আমি দিয়ে দেব। তাহলে এখানে আমি পুরো ব্যাটারটা গুলতে টোটাল 2.5 কাপ জল ব্যবহার করেছি, সাথে 1 কাপ দই আছে। দেখো ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিয়েছি, আর এইভাবে হাতা দিয়ে আরও একবার দেখে নেব। দেখো এরকম হাতা দিয়ে দেখে নিলে দেখবে হাতার পিছন দিকটাতে ব্যাটার কিন্তু পুরো পড়ে যাচ্ছে না, হাতার গায়ে ব্যাটার লেগে থাকছে। এই দেখো এইভাবে একবার দেখে নেবে, তাহলে ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। এবার আমি চলে যাব রান্নার দ্বিতীয় ধাপে। এখানে করে দেখো নিয়েছি আমি পনির এখানে আছে এই 250 গ্রাম। এবার পনির এইভাবে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ভেঙে নিতে হবে, যাতে কোনো ভেতরে দলা দলা না থাকে। আর পনির অবশ্যই ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে রেখে তবেই ব্যবহার করবে, আর না হলে একটু গরম জলে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে এইভাবে ভেঙে নেবে। এখানে পনির আমি ভেঙে নিয়েছি, আর এখানে দেখো আমি নিয়েছি ক্যাপসিকাম আর গাজর। ক্যাপসিকাম আর গাজর ভালো করে কুচিয়ে নিয়েছি। তোমরা যে পরিমাণে বানাবে সেই মতন এই সবজিগুলো নিয়ে নেবে। আর এখানে আমি পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি আর হাফ ইঞ্চি মাপের আদা কুচিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে দেব একটি কড়াই। এবার কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটারের ব্যবহারও করতে পারো। কড়াইয়ে তেল দেওয়ার পর তেল হালকা গরম করে নেব। আর বন্ধুরা, এখানে ভেতরে যে পুরটা থাকে, পুর কিন্তু পুরো হেলদি। এমন বাচ্চাদের হেলদি খাবার আমরা খাওয়াতেই পারি না। এইভাবে বানিয়ে দেবে, প্লেট কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এখানে তেল কিন্তু গরম হয়ে গেছে। শুরুতেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ।
এবার কুচানো পেঁয়াজ হালকা নাড়াচাড়া করতে হবে। শুধু পেঁয়াজ বলে না, এখানে আমি যা যা সবজি ব্যবহার করব এগুলো কিন্তু পুরোপুরি রান্না হবে না, মানে লো ফ্লেমে হালকা নাড়াচাড়া হবে, তবেই কিন্তু এর গুণাগুণটা বজায় থাকবে। নাহলে বেশি যদি ভাজো তাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। দেখো পেঁয়াজ হালকা নাড়াচাড়া করেছি, আমি কিন্তু পেঁয়াজ ভাজিনি, একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গাজর কুচি। গাজর দেওয়ার পর তারপর গাজরটাকেও একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বিট লবণ। দেখো লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু এই সবজিগুলো থেকে হালকা জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু অনেকটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সাদা লবণ, যেটা আমরা রোজ ব্যবহার করি। এবার আবারও খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। সবজি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দিতে হবে আদা কুচি। ঝালের জন্য আদা কুচি, গোলমরিচ গুঁড়ো এইগুলো ব্যবহার করলে হেলদি থাকবে, আর বাচ্চারা কিন্তু খেতেও পারবে। এবার দিয়ে দেব পনির। এবার পনির দিয়ে আবার খুব ভালো করে সমস্ত সবজির সাথে পনিরটাকে মিশিয়ে নিতে হবে। পনির কিন্তু ভাজবো না, ভাজলে কিন্তু পনির একদম শক্ত হয়ে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এই 1.5 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নেব। আরেকটু ঝালের জন্য দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। সেটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝালের ব্যবহার করো। আর যদি এই রেসিপিটা বড়রা খায় তাহলে অবশ্যই লঙ্কা কুচি এখানে ব্যবহার করতে পারো। এই সময় দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বাটার। বাটার গলে যাওয়া পর্যন্ত আরেকটু নেড়ে নেব। দেখো বাটারটা কিন্তু প্রায় গলতে শুরু করেছে। এবার একদম লো ফ্লেমে বাটারটাকে গলিয়ে নেব। তারপরেই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, না হলে পনির একদম শক্ত হয়ে যাবে। পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটা নামিয়ে নেব। আর এর মধ্যে এবার একে একে দিতে থাকব শসা কুচি, তার মধ্যে দেব ধনেপাতা কুচি। আচ্ছা, তোমরা এখানে এই সবজি ছাড়াও অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারো। দিয়ে দেব সামান্য চাট মশলা হাফ চামচ পরিমাণে। দেব সস, এখানে দিয়েছি আমি চিলি সস আর টমেটো সস। এবার খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দেব। আর এখানে যে ব্যাটারটা আমি প্রথমে গুলে রেখেছিলাম, দেখো ব্যাটারটা নিয়ে এসেছি। আরও একবার এইভাবে হাতা দিয়ে নেড়ে দেব। প্যানটা গরম হয়ে এসেছে। প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সাদা তেল। আর এইভাবে একটু ব্রাশ দিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে দেব। আর এখানে যতবারই এরকম ব্যাটার দেব ততবারই কিন্তু একবার করে হাতা দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। তারপরেই ব্যাটারটা প্যানের মধ্যে দেবে। এভাবে এক হাতে আমি ব্যাটার দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। আর দেখো এখনও এটা হচ্ছে। যখন এটা পুরোপুরি হয়ে যাবে তখন দেখবে সাদা অংশটা শুকিয়ে এরকম হলদেটে কালার চলে আসবে। এই সময় দিয়ে দেব যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুর। এবার পুর দিয়ে আস্তে আস্তে এইভাবে সাইড মুড়তে থাকবো। আর দেখো ব্যাটারটা কিন্তু খুব পাতলা করবে না, বেশি পাতলা করলে এরকম মোড়ার সময় কিন্তু ভেঙে যাবে, ভেঙে ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। সেই জন্য ব্যাটারটা একটু মোটা করবে। তারপর এই রকম দেখো আমি 4টে দিক খুব ভালো করে মুড়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে কোনোভাবে খুলে না যায়। 4টে দিক খুব ভালোভাবে মুড়ে দিয়েছি। একটা দিক খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার উল্টে নিয়ে আবার অপর দিকটা ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে, তাহলে ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, মানে কাঁচা থাকলে সেটাও ভাজা হয়ে যাবে। এইভাবে পরপর পরপর আমি একটা একটা করে ভেজে নেব। তোমাদেরকে আর একটা করে দেখাই। একইভাবে এইভাবে তেল দিয়ে দেব, বা তোমরা চাইলে তেল নাও দিতে পারো, মানে প্রথমে যে তেলটা দিলে তারপরে আর যদি তেল নাও দাও তাহলেও কিন্তু সুন্দর উঠে আসবে। এইভাবে একইভাবে ব্যাটার গুলে নিয়ে দেব। আর এইভাবে ভেতরে পুরটা দিয়ে 4টে দিক খুব ভালো করে মুড়ে দিতে হবে। আর এই সময়
ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ভাজতে হবে, যাতে উপর নিচ খুব ভালো মতন ভাজা হয়। সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর একে একে এইভাবে প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করব। এই টিফিন রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট। সকালে টিফিনে দিয়ে দিতে পারো, খুব সুন্দরভাবে ওরা খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই এই রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন আরও মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে গরম গরম রেডি হয়ে গেছে গোলা বেলার ঝামেলা ছাড়াই স্টাফিং পরোটা। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আরও এমন রেসিপি নিয়ে আবার হাজির হব মৌসাম ক্রিয়েটিভিটিতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।